আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় জবান হেফাজত করার গুরুত্ব। জবান হেফাজত করা বলতে বোঝায় জবান দ্বারা যেসব গুনাহ হতে পারে সেসব গুনাহ থেকে বিরত থাকা। জবান হেফাজত করার গুরুত্ব অনেক। জবান হেফাজত না করলে এই জবান দ্বারা মিথ্যা, গীবত, শিকায়েত, চগলখুরি, গালিগালাজ ইত্যাদি অনেক গুনাহ হবে। আমরা জবান দিয়ে যা কিছুই বলি আল্লাহর পক্ষ থেকে এই সব কিছুরই হিসাব রাখা হচ্ছে। আমাদেরকে এই সব কিছুরই হিসাব দিতে হবে, সব কিছুর জন্য জবাবদিহিতা করতে হবে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। স্মরণ করো, দুই ফেরেশতা ডানে ও বামে থেকে তার আমল গ্রহণ করে। সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা কাফ আয়াত 17-18। জবান হেফাজতের গুরুত্ব প্রসঙ্গে এক হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, যখন আদম সন্তান ভোরে ওঠে তখন তার অঙ্গসমূহ জিহ্বাকে বিনয়ের সঙ্গে বলে, আমাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, কেননা আমরা সকলেই তোমার উপর ভিত্তিশীল। তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো, আর তুমি বাঁকা হলে আমরাও বাঁকা হয়ে পড়ব। তিরমিজি। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাখাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যে জিনিসগুলো সবচেয়ে ভয়ের কারণ বলে আপনি মনে করেন তার মধ্যে সর্বাধিক ভয়ের কোনটা? বর্ণনাকারী বলেন, তখন তিনি নিজের জিহ্বা ধরলেন এবং বললেন, এটা। তিরমিজি। ব্যাখ্যা: জবান সর্বাধিক ভয়ের কারণ এই জন্য যে এই জবান দিয়ে এমন একটা কথাও বের হয়ে যেতে পারে যা তার জাহান্নামে যাওয়ার কারণ ঘটবে। এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা আল্লাহর অসন্তোষ ভাজন এমন একটা কথাও বলে ফেলে যেদিকে সে তেমন একটা মনোযোগ দেয় না, অথচ সেই কথাটা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। বুখারী। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জবান হেফাজতের গুরুত্ব সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুন।